আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারত হঠাৎ করেই বাংলাদেশের কর্মরত কূটনৈতিকদের পরিবারকে ফিরিয়ে নিচ্ছে। হঠাৎ কি এমন সমস্যা হলো যে ভারত বাংলাদেশে থাকা তাদের কূটনৈতিক পরিবারকে ফিরিয়ে নিচ্ছে? প্রশ্ন হলো, এটা কি শুধুই বিপজ্জনক নিরাপত্তাজনিত সতর্কতা, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা? আপনারা হয়তো জানেন, ৫ই আগস্টের পর বাংলাদেশে ভারত শুধু আওয়ামী লীগেরই পরাজয় হয়নি, সেই সঙ্গে ভারতের সবচেয়ে বড় পরাজয় হয়েছে কৌশলগত, আঞ্চলিক নিরাপত্তা সব কিছু বিবেচনা করলে সবচেয়ে বড় পরাজয় হয়েছে ভারতের। যার কারণে ভারত রাগে, ক্ষোভে, যেটাই বলেন না কেন, তারা ধীরে ধীরে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। তারা কিন্তু ৫ই আগস্ট বা জুলাই অভ্যুত্থান, যেটাই আপনারা বলেন না কেন, সেটাকে এখনও স্বীকৃতি দেয় নাই। তারা এখনও সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রেখেছেন, এবং তাদের হয়তো ভিতরে ভিতরে তারা এখনও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করেন। এই জুলাই অভ্যুত্থান ঘটে যাওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চরম অবনতি ঘটে, এবং সেটা কিন্তু আমরা কূটনৈতিক পাড়ায় দেখতে পারছি। যেখানে বাংলাদেশের হাইকমিশনগুলো ভারতীয়দের ভিসা বন্ধ করে দেয়। আপনি যদি একবার ভেবে দেখেন, হাজার বছরের ইতিহাসে বাংলাদেশ কখনো এইরকম চোখে চোখ রেখে, দিল্লির চোখে চোখ রেখে ভারতের ভারতের মতো একটি দেশকে ভিসা বন্ধ করে দিয়েছে। কত বড় কূটনৈতিক সিদ্ধান্ত! এই জন্যই ভারতীয় চ্যানেলগুলো বলে, কত বড় আস্পর্ধা! আপনারা যদি বাংলা চ্যানেলগুলো দেখেন, তাদের এই ল্যাঙ্গুয়েজই কথাগুলো বলে। তারা বলে, আমরা পুচকে বাংলাদেশ, কত বড় আস্পর্ধা দেখায়। যাই হোক, এখন আসি মূল আলোচনায়। ২১শে জানুয়ারি ২০২৬ সংসদ সংবাদ সংস্থা পিটিআইয়ের বার্তায় জানা যায়, বাংলাদেশে অবস্থিত ঢাকায় ভারতীয় হাইকমিশনার, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট সহকারী হাইকমিশনারগুলোকে, এই সব মিশনের কর্মকর্তা, ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যেতে বলা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কূটনীতিকরা থাকছেন। হাইকমিশনের কাজ চলবে পূর্ণ সক্ষমতা নিয়ে। মানে হচ্ছে, কূটনৈতিকদের যে পরিবার আছে, ছেলে মেয়ে সন্তান যাই থাকুক না কেন, তাদেরকে ভারতে ফিরে যাওয়ার জন্য তারা পিটিআইয়ের বরাদ্দে এই সংবাদ প্রকাশ করেছে। এখন আমাদের হলো, ভারত কেন এই সিদ্ধান্ত নিল? কিন্তু তারা কিন্তু কোনো মিশন বন্ধ করে নাই, সম্পর্ক ছিন্ন করে নাই। এখানে মূলত ৩টি কারণ সামনে আসে। নির্বাচনের পূর্বে নিরাপত্তা বিবেচনা। বাংলাদেশের নির্বাচনের সময় অতীতে আমরা দেখেছি রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা, হরতাল, আন্দোলন। ভারতের হয়তো চাইছে ঝুঁকি না নিয়ে আগেভাগেই সতর্ক অবস্থান নিতে। এখন এগুলো হয়তো ইস্যু করা যায়, যেহেতু আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, পরিস্থিতি এইরকম। কারণ এইগুলো কিন্তু আমাদের দেশের জন্য একটি ক্ষতি। আন্তর্জাতিক বিশ্বে আমাদের এটা লজ্জাজনক এবং দুঃখজনক। কূটনৈতিক
কূটনীতিতে এটি স্বাভাবিক চর্চা হলেও বিশ্ব রাজনীতিতে এটাকে বলা হয় নন ফ্যামিলি পোস্টিং। মানে হচ্ছে আপনার পরিবারকে সেখানে পোস্টিং করা যাবে না নির্বাচনের আগ মুহূর্ত, যেহেতু আমাদের দেশ অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান সবসময় থাকে, যে কারণে দেশ মনে করে, মানে ভারত মনে করে পরিস্থিতি অনিশ্চিত, পরিবারের থাকা ঝুঁকিপূর্ণ, তখন শুধু কর্মকর্তারাই থাকেন এবং পরিবার ওইখানে থাকতে পারেন না। আতঙ্ক নয়, প্রিভেনশন। আতঙ্ক না থাকায় প্রিভেনশন করছে তারা, মানে তাদের নিজেদেরকে নিরাপদ রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার বা গণমাধ্যম কেউই বলেনি বাংলাদেশের অস্থিতিশীল হয়ে গেছে, কিন্তু কূটনৈতিক বার্তায় সেটাকে এক ধরনের অস্থিতিশীলই দেখানো হয়েছে। এটা একটি পূর্ব সতর্কমূলক পদক্ষেপ, মানে নির্বাচনের ৩ সপ্তাহ আগে পূর্ব সতর্কমূলক পদক্ষেপ নিয়েছে ভারত। এরা রাজনৈতিক ও কূটনৈতিকের অর্থ আসলে কি? এখানে বিষয়টি ২ দিক থেকে দেখার দরকার। ভারত ভারতের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, ভারত হয়তো বলতে চাচ্ছে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটি একটি ডিপ্লোম্যাটিক সিঙ্গেল, কিন্তু সরাসরি চাপ নয়। আপনাকে ডিপ্লোম্যাটিকভাবে আপনাকে সতর্ক করা হচ্ছে, বা একটা আংশিক চাপ বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়ার চেষ্টা করছে, বা বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের জন্য বার্তা হচ্ছে এই পদক্ষেপে বাংলাদেশকে স্মরণ করিয়ে দেয় নির্বাচন, নিরাপত্তা, আন্তর্জাতিক নজরদারি, কূটনৈতিক স্থিতিশীলতা, বিশ্ব তাকিয়ে থাকে নির্বাচনের দিকে। এটা সত্য কথা। প্রত্যেকটি দেশই, আপনি আমি যাই ভাবি না কেন, প্রত্যেকটি দেশ এখানে কিন্তু তাকিয়ে থাকে যে আমাদের স্থিতিশীলতা, নিরাপত্তা কেমন বজায় রাখতে পারবো। কারণ তাদের, যেমন চীন, ভারত, আমেরিকা, আম, জাপান, তাদের যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তাদের অনেক বিনিয়োগ কিন্তু আমাদের দেশে আছে। অলমোস্ট $110 বিলিয়ন মতো তাদের বিনিয়োগ আছে। এখন তারা তো স্থিতিশীল যদি রাষ্ট্র না থাকে, তারা তো তাহলে সেই টাকা উদ্ধার করে নিতে পারবে না সহজে। যার জন্য সব সময় তারা চায় এ- একটি দেশ নির্বাচনের পর স্থিতিশীল থাকুক, যেন তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সহজ হয়। ইভেন শুধু তাদের ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রেও একই অবস্থা। আমাদের দেশ যদি স্থিতিশীল থাকে, তাহলে আমরা বহির্বিশ্বে বিজনেস করতে পারবো সহজে, এবং তারাও আমাদের সঙ্গে বিজনেস করতে পারবে সহজে। অতীতে কি এমন ঘটনা ঘটেছিল? হ্যাঁ, শুধু বাংলাদেশ নয়, এরকম ঘটনায় আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফ্রিকার বিভিন্ন দেশে, এই দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার সময় বিভিন্ন দেশ পরিবার সরিয়ে নিয়েছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই ঘটেছে এরকম নয়, কারণ আমরা এই দেশগুলো একটু স্বার্থপর হওয়ার কারণে, যে সবাই ভাবে যে আমার এই সব ক্ষমতা, আমি এই সব, তোমরা কেউ কিছু না। যেই যখন ক্ষমতায় থাকে তখন সে অন্যদেরকে আর কিছু মনে করে না, অন্যদেরকে আর সে এই রাজনীতির অংশ মনে করে না। যার জন্য এই সমস্যাগুলো আমাদেরকে বছরের পর বছর, বছরের পর বছর আমাদেরকে বইতে হচ্ছে বা পোহাতে হচ্ছে। এখন কিন্তু পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে সব কিছু আগের মতো হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নেয় বিভিন্ন দেশের সরকার। সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? সংক্ষেপে উত্তর হচ্ছে না, এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ দূতাবাস বন্ধ হয়নি,
ইন্ডিয়ান যে দূতাবাস আছে সেটা বন্ধ হয়নি, তাদের কার্যক্রম তারা করছে। কূটনৈতিক সম্পর্ক এখনো মানে মোটামুটি অফিসিয়ালি আমরা স্বাভাবিক দেখছি, যা ভিতরে ভিতরে স্বাভাবিক নয়। এটি নাগরিকদের জন্য কোনো সতর্ক বার্তা নয়, এটি মূলত রাষ্ট্র থেকে রাষ্ট্রের একটি বিষয়। আমরা আসলে এখান থেকে কি এই ঘটনার মূলত কি শিখতে পারি আর কি বুঝতে পারি আমরা একটু জানার চেষ্টা করি। নির্বাচন, যদি এখানে আমরা ৩টা প্রশ্ন আপনাদের জন্য রাখি। নির্বাচন শুধু দেশের বিষয় নয়, এটি আন্তর্জাতিক বিষয়। কারণ নির্বাচন, একটি নির্বাচনের উপর ডিপেন্ড করে পুরা দেশের অর্থনীতি, জনগণের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা সবকিছু মিলিয়ে এটা আন্তর্জাতিক বিষয় হয়ে যায়। নিরাপত্তা, স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। একটি দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা, স্বাভাবিক কার্যক্রম যেটাকে বলে রুটিন ওয়ার্ক, সেই রুটিন ওয়ার্ক যদি স্বাভাবিকভাবে না করা যায় তাহলে তখন কূটনৈতিক মিশনগুলো নিরাপত্তাহীনতা থাকে, দেশটা নিরাপত্তাহীনতা থাকে, আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হয়। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, কূটনৈতিক অনেক সময় নীরব সিদ্ধান্তে বড় বার্তা দেয়। এখন ভারত আমাদেরকে কি বার্তা দিতে চায় সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার ব্যক্তিগত মতামত লিখে অবশ্যই আমাদেরকে জানান। ভারতের এই সিদ্ধান্তকে ভয়, আতঙ্ক, গুজবে কান্না দিয়ে, তথ্য ও যুক্তি দিয়ে বুঝতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত শান্তিপূর্ণ হবে, আন্তর্জাতিক আস্থা তত বাড়বে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি নিয়ে? শুধু সতর্কতা নাকি বড় কোনো ইঙ্গিত? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণ, আমরা যে ছোটোখাটো বিশ্লেষণ করার চেষ্টা করি, যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।